কেন আমাদের আইডিতে মনিটাইজেশন রেস্ট্রিক্ট আসে? আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ভিডিওটি ফুল দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমাদের আইডিতে মনিটাইজেশন রেস্ট্রিক্ট আসে এবং কিভাবে এটা ঠিক করা যায়। তো স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখতে পাইতেছেন, এটা একটা আমার পেজের স্ক্রিনশট। আর এই পেজে আমি অরিজিনাল সব ভিডিও আপলোড করে থাকি। তারপরও কিন্তু আমার আইডিতে মনিটাইজেশন রেস্ট্রিক্ট চলে এসেছে। কী কারণে এসেছে এবং কেন এসেছে আমি আপনাদের আজকে সব কিছু বিস্তারিত জানাবো। আমার এই পেজে আমি অরিজিনালভাবে ভিডিও আপলোড করি, তারপরও আমার মনিটাইজেশন রেস্ট্রিক্ট দিয়ে দিয়েছে। তো এটা কী কারণে এলো সেটা আমি আপনাদের বলতে আসি। তো প্রথমত, আপনারা যখন আপনাদের একটি অ্যাকাউন্ট মানে ফেসবুক প্রোফাইল দিয়ে একটি পেজ ক্রিয়েট করেন, ওই সময় কিন্তু আপনাদের সেই প্রোফাইলটা সুরক্ষিত রাখতে হবে। যদি না রাখেন, আমার মতো এরকম মনিটাইজেশন রেস্ট্রিক্ট আপনারাও খেয়ে যাবেন। তো কি করা লাগবে আপনাদের সেই প্রোফাইলে এবং কীভাবে সেই প্রোফাইলটি আগে কমপ্লিট করবেন, তারপরে আপনারা পেজে কাজ করবেন। এবং পেজে কাজ করলে যেন আপনাদের মনিটাইজেশন রেস্ট্রিক্ট না আসে, সে সব কিছু আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিতে আসি। তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং কীভাবে আপনাদের প্রোফাইলটা হ্যান্ডেল করবেন, মানে কমপ্লিট করে সুরক্ষিত রেখে আপনারা আপনাদের পেজে কাজ করবেন। যদি আপনাদের প্রোফাইলটা সুরক্ষিত না রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পেজে সব কিছু অরিজিনাল থাকার পরেও আপনার পেজে মনিটাইজেশন রেস্ট্রিক্ট চলে আসবে শুধু প্রোফাইলের কারণে, যদি আপনাদের প্রোফাইলটা ঠিক না থাকে। তো কীভাবে সব কিছু ঠিক রাখবেন আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে। চলেন স্ক্রিনে যাওয়া যাক। আসলাম স্ক্রিনে আসার পরে আমি আপনাদের ফেসবুকে ক্লিক করে দেখাইতেছি। এটা হইতেছে আমার সেই প্রোফাইল মানে পেজ, ঠিক আছে। তো এই পেজে দেখেন যে মনিটাইজেশন রেস্ট্রিক্ট। তো কী কারণে রেস্ট্রিক্টটা খেলাম আপনাদের আমি তো বললামই ভিডিওতে, এবং কীভাবে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট রাখবেন আমি আপনাদের দেখিয়ে দিতে আসি, ঠিক আছে। আর আমার কেন আমার এই পেজে সব কিছু ঠিকঠাক থাকার পরও রেস্ট্রিক্টটা আইলো আমি আপনাদের দেখাইতে আসি আমার প্রোফাইল থেকে, ঠিক আছে। তো আমি এখন চলে যাব আমার প্রোফাইলে। এটা হইতেছে পেজ। তো প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার এখন সেখানে যাওয়ার পরে দেখি যে আমাদের আইডিটা আসলে কী, বিস্তারিতটা কী সে বুঝতে পারবো। এসেছি আমরা প্রোফাইলে। তো প্রোফাইলে এসে ক্লিক করলাম। এখন আমরা ভিউ টুলসে যাব। ভিউ টুলসে যাওয়ার পরে আমরা চেক দেবো যে আমাদের সব কিছু কমপ্লিট আছে কি না, ঠিক আছে। তো সব কিছু কমপ্লিট আছে কি না সেটা চেক দেওয়ার জন্য একটু নিচে স্ক্রল করে চলে যাব। নিচে স্ক্রল করে যাওয়ার পরে আমি কি কারণে ধরাটা খেয়েছি আর কী কারণে মনিটাইজেশন রেস্ট্রিক্ট হলো আপনারা দেখেন। আপনাদের এরকম যদি সমস্যা থাকে আপনারা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখানে দেখেন যে মনিটাইজেশন নামে একটি অপশন আছে, আর নিচে দেখেন যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি অপশন আছে। তো প্রোফাইল রিকমেন্ডেশন যদি আমরা ক্লিক করি, সেখানে ক্লিক করার পরে আমাদের রিকমেন্ডেবল সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এখন যদি মনিটাইজেশনে ক্লিক করি আমরা, তো মনিটাইজেশনে ক্লিক করার পরে একটু যদি নিচে স্ক্রল করে আমরা চলে আসি, ঠিক আছে। তো নিচে আসার পরে দেখবো যে ইনস্টাম অ্যাড নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। তো সেখানে ক্লিক করার পরে আমরা যদি নিচে একটি স্ক্রল করে আসি, তো এখানে দেখেন যে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তারপরে নিচে দেখেন যে এখানে আমার 5টা লাইভের ভিতরে 2টা লাইভ করা হয়েছে আর 3টা লাইভ এখনও করা হয় নাই। তো মূলত এই প্রবলেমটা থাকার কারণে আমার পেজে সব কিছু অরিজিনাল কমপ্লিট থাকার পরও আমার মনিটাইজেশন রেস্ট্রিক্ট দিয়ে দিয়েছে। এই ভুলটা আপনারা কখনো কেউ করবেন না, ঠিক আছে। যদি আপনারা প্রোফাইলে কাজ না করেন, যদি বলেন যে আমি কাজ করব না, তা আপনারা যদি আপনাদের পেজে কাজ করেন তো অবশ্যই প্রোফাইলটা আপনারা কমপ্লিট রাখবেন। প্রোফাইলের ভিতরে কোনো রকমের পার্টনার পলিসি ইস্যু কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিংবা কোনো রকমের ভায়োলেন্স, কোনো রকমের রিপোর্ট থাকা যাবে না। যদি এসব কিছু থাকে তা আপনার প্রোফাইলের যে মানে ইফেক্টটা আছে সেই ইফেক্টটা আপনার পেজে গিয়ে পড়বে, ঠিক আছে। দেখবেন যে আপনার এখানে সমস্যা হবে, সেই সমস্যাটা আপনার পেজে যেও হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন।